হ্যালো স্টুডেন্ট, ডিজলিউশন অফ ফার্ম এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি এবং এর প্রবলেম সলভ করব। ডিজলিউশন অফ ফার্ম ফোর্থ সেমিস্টারের প্রচুর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক শিওর আসবে। এই চ্যাপ্টারটার সঙ্গে আগের চ্যাপ্টারের আগে আমরা যে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট বা ডেথ এই সমস্ত অঙ্ক করেছি, তার খুব একটা ডিফারেন্স নেই। ডিফারেন্স শুধু একটা জায়গাতেই আছে। আমরা আগের অঙ্কগুলোতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলেছিলাম, এখানে একটা অ্যাকাউন্ট খুলব, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, এবং এর সাথে সাথে আমরা আরও একটা অ্যাকাউন্ট খুলব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্স শিট খোলার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে ডিজলিউশন জিনিসটা কি? ডিজলিউশন মানে হচ্ছে বিভিন্ন কারণে যদি পার্টনাররা ডিসিশন নেয় আমরা ফার্মটাকে আর কন্টিনিউ করব না, তাহলে তাদের ফার্মটা বন্ধ হয়ে যাবে। ফার্মটা বন্ধ হয়ে গেলে আমাদের ফার্মের ক্লোজিং ব্যালেন্স শিটের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টসগুলো আমরা দেখতে পাবো, সেই সমস্ত অ্যাকাউন্টসগুলোর ব্যালেন্সই এখন ফার্মের বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে এক্সিস্ট করছে। এই এক্সিস্ট ব্যালেন্সগুলোকে সব জিরো করে দিতে হবে। কিভাবে এটা জিরো করতে হবে সেটাই আমরা একটা অঙ্কের মাধ্যমে করে দেখাবো। আমাদের এই অঙ্কের মেন কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। আমি রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। যে সমস্ত ব্যালেন্স শিটের মধ্যে যে সমস্ত অ্যাসেট এবং লায়াবিলিটি দেখতে পাচ্ছ, এক্সেপ্ট ক্যাশ, ব্যাংক, ক্যাপিটাল এবং ফিকটিশাস অ্যাসেট, সমস্ত অ্যাসেট এবং লায়াবিলিটিগুলোকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। কিভাবে ট্রান্সফার করবে? অ্যাসেটগুলোকে সব ডেবিট দিকে, লায়াবিলিটিগুলোকে সব ক্রেডিট দিকে ট্রান্সফার করবে। সংক্ষেপে আমি দেখো লিখেছি সানডি অ্যাসেট এবং সানডি লায়াবিলিটি। এরপর এই অ্যাসেটগুলো যখন বিক্রি হবে বাই ব্যাংক বলে যত টাকায় বিক্রি হবে লিখব, এবং লায়াবিলিটি যখন আমরা পেমেন্ট করব টু ব্যাংক বলে যত টাকা পেমেন্ট হবে পেমেন্ট লিখব। এরপর আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টটাকে টোটালি বন্ধ করে দেব। বন্ধ করলে ডেবিট দিকে অথবা ক্রেডিট দিকে ব্যালেন্স আসতে পারে। যদি ক্রেডিট ব্যালেন্স হয় মানে ডেবিট দিকে, তাহলে সেটাকে আমরা বলবো প্রফিট অন রিয়েলাইজেশন। এটা ওল্ড রেশিওতে পুরানো সমস্ত পার্টনারের মধ্যে ভাগ হয়ে যাবে। যদি ক্রেডিট ডেবিট ব্যালেন্স হয় তাহলেও সেটাকে আমরা বাই ক্যাপিটাল বলে ক্যাপিটাল অ্যাকাউন্টে এই ফিগারটাকে আমরা ওল্ড রেশিওতে ট্রান্সফার করে ভাগ করে দেব। অর্থাৎ রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে যাব। যা যা এই কন্ট্রোল অ্যাকাউন্টই বলো আর রিয়েলাইজেশন অ্যাকাউন্টই বলো, যাই বলো না কেন, এখানে যা যা আমরা ক্যাপিটাল দিয়ে ট্রিটমেন্ট করলাম সেগুলো সব ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করার পর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ করলে যদি দেখা যায় যে কাউকে টাকা পার্টনারশিপ ফার্মে আনতে হচ্ছে, তিনি আনবেন। আর যদি কাউকে ফার্মকে দেওয়ার প্রয়োজন হয় তাহলে টাকা দিয়ে দেওয়া হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এবং এগুলোর সাথে যে সমস্ত ক্যাশ এবং ব্যাংকের লিঙ্ক আছে সেগুলো ব্যাংকে পোস্টিং করে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তোমরা যদি সমস্ত অ্যাকাউন্টগুলোকে খোলো দেখবে প্রত্যেকটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কোনো অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স নেই। যাই হোক, আমি এখন একটা অঙ্ক করছি, ধীরে ধীরেই করছি। দেখো তোমরা কিভাবে আমি এই ফার্মটার ডিজলিউশনটাকে অঙ্কটাকে রান করাচ্ছি। এখানে একটি পুরনো ব্যালেন্স শিট দেওয়া আছে। যত অ্যাসেট ছিল সমস্ত অ্যাসেটগুলোকে ক্যাশ এবং ব্যাংক বাদ দিয়ে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখছি। টু সানডি অ্যাসেটস, ট্রান্সফার। এই এন্ট্রিটা করার সাথে সাথে সমস্ত অ্যাকাউন্টস যা বুকস অফ অ্যাকাউন্টসে রয়েছে ক্লোজ হয়ে যাবে। কে কে আছে? ডেটার্স, $45,500, স্টক 60,000,
বাই রিজার্ভ ফর ডাউটফুল ডেট 2500। এরপর আমাদের অঙ্কটা তোমরা ভালো করে দেখো, অঙ্কে লেখা আছে আমরা ডেটার্সের কাছ থেকে 35,000 টাকা, স্টকের থেকে 45,000 টাকা এবং গুডউইল বাবদ 2,000 টাকা আমরা রিয়েলাইজ করতে পেরেছি। অর্থাৎ বাই ব্যাংক বলে যে এখানে অ্যাসেটগুলোকে আমরা বিক্রি করে যত টাকা পেয়েছি সেই টাকাটা লিখবে। সানডি ডেটারের রেসপেক্টে আমরা পেয়েছি 35,000 টাকা, স্টক বিক্রি করে আমরা পেয়েছি 45,000 টাকা, গুডউইল এর রেসপেক্টে আমরা পেয়েছি 2,000 টাকা। টোটাল এই সমস্ত অ্যাসেট এবং গুডউইল আমরা বিক্রি করে 82,000 পেয়েছি। সানডি ক্রেডিটার্স এই দিকে থাকবে। আমরা সানডি ক্রেডিটার্সের ফিগার আমরা যদি লিখতাম, সানডি ক্রেডিটার্স এদিকে আমরা লিখতাম 59,000, আর সানডি ক্রেডিটার্সকে পেমেন্ট হচ্ছে টু ব্যাংক বলে 57,500। তারপর এর মানে এই দুটোকে একবার এদিকে একবার এই দিকে না লিখে আমি যদি শুধুমাত্র এই দিকে যতটুকু সানডি ক্রেডিটার্স আমাদের থেকে কম নিয়েছেন সেইটুকু লিখি, তাহলেও আমাদের হয়ে যাবে বাই একই ট্রিটমেন্ট হবে সানডি ক্রেডিটার্স। এটা অনলি সানডি ক্রেডিটার্স আমাদেরকে যে ডিসকাউন্টটা দিয়েছে, ফিগারটা হচ্ছে 1,500। এদিকে অ্যাসেট লিখলাম, এদিকে রিজার্ভটা লিখলাম, এগুলোকে বিক্রি করে 82,000 টাকা পেলাম। সানডি ক্রেডিটার্সে যা পেমেন্ট করার পর সে যা ডিসকাউন্ট দিয়েছিল সেটা আমরা লিখলাম। সানডি ক্রেডিটার্সকে যখন আমরা পেমেন্ট করব তখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক এই ট্রিটমেন্ট করে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। এছাড়া অঙ্কের মধ্যে লেখা আছে যে আমরা ডেটার্স এবং ক্রেডিটার্সের রেসপেক্টে যত টাকা আমরা রিয়েলাইজ করব তার 5% এই ফার্মটার ডিজলিউশন রেসপেক্টে যে খরচ হবে সেই খরচের টাকা আমরা দেব। এর 5% মানে হচ্ছে 4,000 টাকা। এটা আমরা কোনো বাইরের লোককে দেব না, এই টাকাটা এই রিয়েলাইজেশন অ্যাক্টিভিটিটা করছেন আমাদের এখানে বি, পুরো টাকাটা আমাদের বিকে দিতে হবে। তাই আমরা লিখলাম, আমরা টাকাটা এখন দিচ্ছি না, দিতে হবে, তাই আমরা এখানে লিখব টু বিজ ক্যাপিটাল বলে। রেমুনারেশন 5% of 80,000 মানে 5,000 টাকা, 4,000 টাকা। 10% 8,000 হয়, 5% 4,000 টাকা। আর একটা জায়গায় লেখা আছে আমাদের একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ছিল 500 টাকা, ওই 500 টাকাটাও দিতে হবে টু ব্যাংক। পেড আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 500 টাকা। তাহলে আমরা অ্যাসেট যা যা ছিল লিখলাম, অ্যাসেটগুলো বিক্রি করে 82,000 টাকা পেলাম। এই অ্যাসেটগুলোর মধ্যে ডেটার্স এবং ক্রেডিটার্সের 5% কমিশন 4,000 টাকা, যে এই আমাদের
ডিজলিউশন অ্যাক্টিভিটিটা করছেন তাকে দিতে হবে। আমাদের এখানে বি করছেন, বি এর ক্যাপিটালকে বি এর ক্যাপিটালকে দিয়ে এটাকে বন্ধ করলাম। আমাদের অন্যত্র একটা দেনা আছে, সেখানে 500 টাকা দিতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এরপর যে দিকটা বেশি সেদিকটা আমরা বন্ধ করব। বন্ধ করার পর অপোজিট সাইডটা ক্যাপিটাল দিয়ে বন্ধ করে দেব, পুরানো রেশিওতে বন্ধ হয়ে যাবে। আমাদের দেখো বন্ধ করলে এদিকটা আসছে 1,10,০০০ টাকা। এদিকেও ফিগার আমরা লিখে দিলাম 1,10,০০০ টাকা। ব্যালেন্সিং ফিগার হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা আমাদের যে পুরানো পার্টনাররা রয়েছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে বাই ক্যাপিটাল অ্যাকাউন্ট। এ বি সি, এ পাবেন 4/10, বি পাবেন 3/10 এবং সি পাবেন 3/10। তার মানে ফিগারটা হচ্ছে 9,600, 7,200, 7,200। এটাকে বলা হয় লস অন রিয়েলাইজেশন। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল। আশা করি তোমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা বুঝতে পেরেছ। এরপর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটাতে যাব। আমাদের ব্যালেন্স শিট অনুযায়ী ক্যাপিটালে যে ওপেনিং ব্যালেন্স শিটে যে ফিগার আছে বাই ব্যালেন্স বিএফ বলে লিখবে। আমাদের ক্যাপিটালে ক্রেডিট ব্যালেন্স এর আছে 30,000, বি এর আছে 20,000। ঠিক একইভাবে সি এর ক্যাপিটালে ডেবিট ব্যালেন্স আছে, টু ব্যালেন্স বিএফ বলে সি এর কলামে লিখবে 4,500। এটা কোনো চিন্তার ব্যাপার নেই। প্রশ্নপত্র বা অঙ্কের মধ্যে যা ক্যাপিটাল ব্যালেন্স দেয়া রয়েছে সেটা বাই ব্যালেন্স বিএফ বলে বা বিডি বলে তোমরা লিখবে। এরপর আমি বলেছিলাম আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট দেখে দেখে যা হয়েছে সেটা লিখবে। দেখো লেখা আছে টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এটা কি না, লস অন রিয়েলাইজেশন। লস অন রিয়েলাইজেশন রিয়েলাইজেশন অ্যাকাউন্টে যা আছে, যার যা ক্যাপিটালে আছে সেই ক্যাপিটালে যে ফিগারটা আছে একদম রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থেকে দেখে দেখে আমরা লিখব 9,600, 7,200, 7,200। এটা রিভ্যালুয়েশন থেকে এলো। এবং জেনে রেখে দাও যেটা লস হয়েছে, লস অন রিয়েলাইজেশন 9,600, 7,200 এবং 7,200 যেটা আমরা পুরানো রেশিওতে ভাগ করেছিলাম, সঙ্গে সঙ্গে সেই লসের টাকাটা আমাদের যে সমস্ত সলভেন্ট পার্টনাররা আছেন বা ইনসলভেন্ট পার্টনাররা আছে তাদের অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে। সলভেন্ট পার্টনাররা টাকা দিতে পারবেন, ইনসলভেন্ট পার্টনাররা টাকা দিতে পারবেন না। আমাদের অঙ্কটা যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে সি হচ্ছেন ইনসলভেন্ট, এ এবং বি সলভেন্ট। অর্থাৎ এ 9,600 এবং বি 7,200 ফার্মে তাদের যতটা লস হয়েছে সেই টাকাটা তারা এনে দেবে। অর্থাৎ বাই ব্যাংক বলে যার যত টাকা লস ভাগে পড়েছে আর কি, সে সেই পরিমাণ টাকা 9,600 এবং 7,200 দিয়ে দিল।
সি দিতে পারলো না, কারণ সি হয়েছেন ইনসলভেন্ট। আমাদের আরও আছে যে বি এই কাজটা করছে বলে আমরা নিজেরা এগ্রিমেন্ট করেছি যে বিকে কাজটার জন্য আমরা রেমুনারেশন পাবো 4,000 টাকা দেব, বিকে দেব বাই রিয়েলাইজেশন বাই ব্যাংক অথবা রিয়েলাইজেশন। আমরা বিকে টাকা দিচ্ছি না বলে 4,000 টাকা লিখব। এই কাজটা তদারক করার জন্য বিকে 4,000 টাকা আমরা দিচ্ছি। লস হয়েছিল 9,600, 7,200, 7,200। এখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টগুলোকে বন্ধ করব। ক্যাপিটাল অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে যে দিকটা বেশি, একটা একটা করে বন্ধ করছি। 39,600, 39,600, 31,200, 31,200, 11,700, 11,700। আমাদের এখানে যেটা লক্ষণীয় বিষয়, সি এর ডেবিট ব্যালেন্স 11,700, ক্রেডিট দিকে কোনো ফিগার নেই। প্রশ্ন, এই 11,700 কীভাবে আমরা অ্যাডজাস্ট করব? আমাদের এই অঙ্কটাতে সি হচ্ছেন ইনসলভেন্ট পার্টনার। তার ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স ছিল এবং ফার্দার আরও লস অন রিভ্যালুয়েশন করে 7,200 টাকা হয়েছে। এই 7,200 আর 4,000 মিলে 11,700 হয়েছে। এই 11,700 টাকাকে আমাদেরকে যারা সলভেন্ট পার্সন এ এবং বি তাদেরকে দিতে হবে। কিভাবে দেবেন সেটা আমি বলবো। কিভাবে দেবেন এই সম্পর্কে বিভিন্ন কোর্ট আইন হয়েছে, নিয়ম হয়েছে, আমরা কেসের সম্মুখীন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ডিসিশন আমরা একটা আইনে পেয়েছি বা কোর্টে পেয়েছি বা কেসে পেয়েছি, সেটা হচ্ছে গার্নার ভার্সেস মারে। গার্নার এবং মারেতে বলছেন এই যে লসটা হলো, এই লসটাকে আমরা কখনোই ট্রেডিং প্রফিট বলতে পারবো না। এই লসটাকে কখনো প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করা উচিত নয়। তাহলে কি করা যাবে? সেখানে জাস্টিস যা ডিসিশান দিয়েছেন সেই ডিসিশান অনুযায়ী অঙ্কটাকে আমাদের রান করতে হবে। উনি বলেছেন এই রিভ্যালুয়েশন ঘটনাটা ঘটার আগে যারা সচ্ছল পার্টনার বা সলভেন্ট পার্টনার তাদের ক্যাপিটাল রেশিওটা কত তুমি দেখো। আমাদের এখানে ক্যাপিটাল রেশিওটা হচ্ছে 3:2। এই 3:2 রেশিওতে এ এবং বি সিকে দেবেন। আমি বলেছি প্রত্যেকটা অ্যাকাউন্টকে বন্ধ হতে হবে, অর্থাৎ এখানে আমাদের বন্ধ করতে গেলে আমাদের যা ব্যালেন্সিং ফিগার তাই দিতে হবে। অঙ্কের মধ্যে একটা জায়গায় লেখা ছিল যে সি বলছেন যে আমার 11,700 টাকা হয়েছে, কিন্তু এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমি আমার নিজের থেকে 3,000 টাকা দিতে পারবো। অর্থাৎ সি বাই ব্যাংক বলে 3,000 টাকা দিলেন। তাহলে যে বাকি ফিগার রইল 8,700 টাকা এখনও পর্যন্ত সি এর ডেফিসিট রয়েছে। এই 8,700 টাকা এ এবং বি 3:2 রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করে দেবেন। তার মানে বাই
ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, রেশিও হচ্ছে 3:2। সঙ্গে সঙ্গে উল্টো দিকে টু ক্যাপিটাল অফ সি বলে 3:2 রেশিওতে 8,700 টাকাটাকে ডিভাইড করব এ বি এর মধ্যে। এর মধ্যে পড়বে 5,220 এবং বি এর মধ্যে পড়বে 3,480। আমি কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের সি হচ্ছেন ইনসলভেন্ট পারসন, তার সমস্ত কিছু ডেবিট ব্যালেন্স, আমাদেরকে তাকে সি ফান্ডকে 11,700 টাকা দেবেন। 11,700 টাকা তার পক্ষে জমা করা সম্ভব নয়, যেহেতু তিনি ইনসলভেন্ট। তিনি বলেছেন আমি 3,000 টাকা দেব। 3,000 টাকা দিলে আমাদের তথাপি ডেফিসিট থাকছে 8,700। এই 8,700 গার্নার ভার্সেস মারে এদের জাস্টিস যে রুল দিয়েছেন সেই তার ডিসিশন অনুযায়ী 3:2 রেশিওতে 8,700টা এ এবং বি এর মধ্যে ভাগ করে আমরা দিলাম। অর্থাৎ এ দেবেন 5,220, বি দেবেন 3,480 এবং পুরোপুরি সি এর 8,700 টাকা শোধ হয়ে যাবে। দেখো সি এর টোটাল ব্যালেন্স 11,700, ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স মিলে গেছে, কোনো বিডিসিডি নেই। এরপর একটা একটা অ্যাকাউন্ট আমরা বন্ধ করব। বন্ধ করতে যেয়ে দেখতে পাচ্ছি এর ব্যালেন্স 39,600, যেটা বেশি সেটা বেশির দিকেই লিখলাম। এই বেশির দিকে লিখতে যেয়ে আমাদের ঘাটতি হচ্ছে 24,780 টাকা। এর মানে হচ্ছে ফার্ম একে এই ফার্মটার ডিজলিউশন হয়ে যাওয়ার জন্য 24,780 টাকা বিকে একে দিয়ে দেবে। টু ব্যাংক বলে 24,780 টাকা একে দিয়ে দিল। ঠিক একইভাবে বিয়ের ক্রেডিট ব্যালেন্স 31,200 বেশি, ওটাকেই আমি এদিকে লিখেছি। লেখার পর এখানে ডেফিসিট হচ্ছে 20,520 টাকা। এই 20,520 টাকা দিয়ে দেওয়া হলো। এরপর দেখা যাক যে ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, ক্যাপিটাল অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এরপর আমরা ব্যাংক অ্যাকাউন্টে যাব। তবু তার আগে আমি একটুখানি সংক্ষেপে নাটসেলে বলে দিচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বিএফ বলে লিখবে, যেদিকে থাকবে ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে, ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে। যতটা লস হয়েছে অন রিয়েলাইজেশনে সেই ফিগারটা যেদিকে থাকবে, লস হলে ডেবিট দিকে, লাভ হলে ক্রেডিট দিকে লিখবে। তার রেশিও কিন্তু প্রফিট শেয়ারিং রেশিও। এরপর আমরা বিক্রি করে আমাদের যে লসটা হয়েছে সেই লসটার টাকা যদি প্রত্যেকেই সচ্ছল হতো তাহলে প্রত্যেকটা পার্টনারই আমাদের লসের টাকা এনে দিত। কিন্তু আমাদের এখানে প্রত্যেকে সচ্ছল নয়, সি হচ্ছেন ইনসলভেন্ট। সি বাদ দিয়ে বাকি দুজন তারা তাদের টাকা এনে দিয়েছে এবং সি কেবলমাত্র আমাদেরকে বলেছে 3,000 টাকা এনে দিয়েছে। অর্থাৎ আমাদের ব্যাংকে ডেবিট দিকে 9,600, 7,200 এবং 3,000 টাকা পড়বে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে। আর আমরা ব্যাংক থেকে পেমেন্ট করব 24,780, 20,580, যেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এছাড়া রিয়েলাইজেশন অ্যাকাউন্টে সেল করে যে টাকা পেয়েছি বা অন্যান্য যে পেমেন্ট করেছি সেগুলো ব্যাংকে পোস্টিং করে দেবো। দেখব ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক জিরো হয়ে গেছে। শুধুমাত্র ব্যাংকে ডেবিট ক্রেডিটগুলো পোস্টিং করে দেবো। দেখে দেখে তোমরা 3টে অ্যাকাউন্ট পরপর খুলবে, দেখে দেখে ক্রস ওয়াইজ পোস্টিং করবে, অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। দেখা যাক। আমাদের এখন ব্যাংক অ্যাকাউন্টটা করতে বাকি আছে। আমি ব্যাংক অ্যাকাউন্টটা করছি। ব্যাংক অ্যাকাউন্ট ভেরি সিম্পল। আমাদের যে এক্সিস্টিং ব্যালেন্স শিটটা আছে সেই এক্সিস্টিং ব্যালেন্স শিটে দেখবে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দেওয়া রয়েছে 1,500 টাকা। তাই আমি টু ব্যালেন্স বিডি বলে ডেবিট সাইডে 1,500 টাকা লিখলাম। এছাড়া
অঙ্কগুলো আমরা যখন পড়ব সেখানে বিভিন্ন যে ট্রানজাকশান হয়েছে ট্রানজাকশান অনুযায়ী যদি টাকা এসেছে বলে মনে হয় তাহলে আমরা ব্যাংক বুকের ডেবিট দিকে লিখব, আর যদি ব্যাংক ক্যাশ আউটফ্লো হয়েছে ব্যাংক থেকে মনে হয় তাহলে ক্রেডিট দিকে লিখব। দেখো, আমরা প্রথমেই বলতে পারি যে আমরা যখন রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করেছিলাম তখন রিয়েলাইজেশন অ্যাকাউন্টে আমরা যে সমস্ত অ্যাসেট বিক্রি করে দিয়েছিলাম সেই অ্যাসেটগুলো বিক্রি করে আমরা 82,000 পেয়েছিলাম। তাই ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে টু রিয়েলাইজেশন বলে 82,000 লিখলাম। জার্নালটা হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন, অ্যামাউন্ট রিয়েলাইজ ফ্রম সেল অফ অ্যাসেটস 82,000। এরপর আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে যখন ক্লোজ করেছিলাম তখন দেখেছিলাম রিয়েলাইজেশন অ্যাকাউন্টে আমাদের যে লস হয়েছিল 24,000, 24,000 আমরা তিনজন পার্টনারের মধ্যে পুরনো রেশিওতে, পুরনো প্রফিট শেয়ারিং রেশিওতে যখন আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম, এ পেয়েছিলেন 9,000, এর ভাগে গিয়েছিল লস 9,600, বি এর ভাগে গিয়েছিল লস 7,200, সি এর ভাগে গিয়েছিল লস 7,200। কিন্তু আমাদের অঙ্কে সি হচ্ছেন ইনসলভেন্ট পারসন, অর্থাৎ সি নর্মালি কোনো রকমের টাকা আনতে পারছেন না। যারা সলভেন্ট পারসন তাদের যে পরিমাণ লস হবে তারা সেই লসের টাকাটা সঙ্গে সঙ্গে এনে দেবেন। আমাদের এই অঙ্কে এ এনে দিয়েছেন 9,600, বি এনে দিয়েছেন 7,200। জার্নাল হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইজ ক্যাপিটাল টু বিজ ক্যাপিটাল। লস অন রিয়েলাইজেশন, লসের টাকাটা সলভেন্ট পারসন সঙ্গে সঙ্গে ফার্মে ডিপোজিট করেছে। সি ইনসলভেন্ট পারসন, সি নর্মালি কোনো টাকা জমা দিতে পারবেন না বা পারেন না, কিন্তু আমাদের এই অঙ্কে দেখতে পাওয়া যাচ্ছে সি এর সমস্ত কিছু লস টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ করার পর যা আমরা পেয়েছিলাম, সি ফার্মকে রিকোয়েস্ট করেছিল যে আমি আমার পক্ষ থেকে 3,000 টাকা দিতে পারবো। তাই তার জন্য জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল, সি যে টাকাটা দিতে পারবে বলেছিল সেই টাকাটাই আমরা লিখলাম 3,000 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে ওপেনিং ব্যালেন্স ছিল 1,500 টাকা। আমরা বিভিন্ন অ্যাসেট সেল করে পেয়েছি 82,000 টাকা। যে লস হয়েছিল সলভেন্ট পারসনরা তারা তাদের পোর্শন জমা দিয়েছেন এবং ইনসলভেন্ট পারসনের থেকে আমরা 3,000 টাকা রিসিভ করতে পেরেছি। ঠিক একইভাবে যা পেমেন্ট করেছি পেমেন্ট সাইডেও সেগুলো আমরা ধীরে ধীরে লিখে দেব। একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ছিল, যে এক্সপেন্সটা আমাদের আননোন ছিল, হঠাৎই আজই রয়েছে, আমরা সেই এক্সপেন্সটা পেমেন্ট করছি। তাই বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে 500 টাকা একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আমরা পেমেন্ট করলাম। সানডি ক্রেডিটার্স আমাদের পুরানো ব্যালেন্স শিটে ছিল 59,000 টাকা। সেই 59,000 টাকার মধ্যে তিনি আমাদেরকে 1,500 টাকা ছাড় দিয়েছেন, বাকি 57,500 টাকা তাকে আমাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ আমরা সানডি ক্রেডিটার্সকে দিলাম 57,000, দেখো আমি ধীরে ধীরে লিখছি, 57,500 টাকা। এই জার্নালটা কি বলতে পারবে? এই জার্নালটা হচ্ছে খুব সোজা। জার্নালটা আমি এখানে ছোট্ট করে লিখছি, একবার দেখে নাও। সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 59,000 টু ব্যাংক বলে আমি লিখছি যত টাকা দিয়েছি 57,500, আর যত টাকা ক্রেডিটার্স আমাদেরকে ছেড়ে দিয়েছে টু ডিসকাউন্ট। $1,500। এই ডিসকাউন্টটা আমরা সঙ্গে সঙ্গে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ফেলেছি, তাই এটাকে আমরা ডিসকাউন্ট না লিখে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে লিখলাম।
যেহেতু এটা আমাদের ফেভার করেছে, তাই রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 1,500 টাকা দেখতে পাবে। জার্নালটা আর একবার দেখে নাও। আমাদের বুকসে সানডে ক্রেডিটার্স ছিল 59,000, তাই 59,000কে ডেবিট করলাম। তাকে আমরা পেমেন্ট করছি 57,500 ক্রেডিট করলাম, আর তিনি আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছেন 1,500 টাকা। এই 1,500 টাকাটা গেছে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে, 57,500 ব্যাংক থেকে বেরিয়ে গেছে। আর সানডে ক্রেডিটার্সের যে 59,000 বুক ভ্যালু ছিল, এই বুক ভ্যালুটাকে ডেবিট করলাম, সঙ্গে সঙ্গে সানডে ক্রেডিটার্স উড়ে গেল। এরপর আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বন্ধ করে আমরা দেখেছিলাম যে সমস্ত সলভেন্ট পার্সনরা আছেন তাদেরকে আমাদের কিছু দেওয়ার আছে। আমাদের মানে ফার্মের পক্ষ থেকে বলছি, ফার্মের পক্ষ থেকে সলভেন্ট পার্সনরা পাবেন। দুজন মাত্র সলভেন্ট পার্সন আছেন, এ এবং বি। এ পাচ্ছেন 24,000, এ পাচ্ছেন 24,780, আর বি পাচ্ছেন 20,520। এগুলো কোনো চিন্তার দরকার নেই। 3টে অ্যাকাউন্টকে তোমরা পরপর খুলবে এবং সমস্ত অ্যাকাউন্টসগুলোতে একটাতে যখন পোস্টিং করবে, সঙ্গে সঙ্গে অটোমেটিক ক্রস ওয়াইজ অন্যদিকে পোস্টিং করে দেবে। ক্যাপিটাল অ্যাকাউন্টস থেকে এসেছে, আমরা পোস্টিং করে দিলাম। দেখো, একদিকে পড়েছে 1,500, 82,000, 9,600, 7,200, 3,000। আর অন্যদিকে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স করেছি 500, 57,500 ক্রেডিট। 57,500 লেখাটা একটু ভুল হয়েছে, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। 57,500 ক্রেডিটার্সকে পেমেন্ট করেছি, আর পার্টনার্স একে পেমেন্ট করেছি 24,700, বিকে পেমেন্ট করেছি 20,500। টোটাল উভয় দিকে যোগ করলে হচ্ছে 1,03,300। তোমরা একটু যোগগুলো চেক করে নেবে। 1,03,300 অটোমেটিক ব্যাংক ব্যালেন্স মিলে যাবে। অর্থাৎ আমরা যে সমস্ত অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো ডিজলিউশনের ক্ষেত্রে সমস্ত পোস্টিং যখন আমরা করে ফেলার পর শুধু আমাদের এই করা 3টে অ্যাকাউন্টই নয়, বুকস অফ অ্যাকাউন্টসের যত অ্যাকাউন্টস রয়েছে সমস্ত অ্যাকাউন্টস একেবারে জিরো হয়ে যাবে। জিরো বলতে আমি বলতে চাইছি তার কোনো সিডি ব্যালেন্স বের হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, তোমরা আমাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের চ্যানেল ডেসক্রিপশানে এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা তার মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের কোয়ারি ক্লিয়ার করব।